সকালের বাসি কাজ কাম গুছিয়ে চলে গেলাম খেতে, পুঁইশাক খেতে, মানে পুঁইশাক উঠাবো। সেজন্য আজকে পুঁইশাক রান্না করব ভাবছি। বাড়িতে তেমন তরকারি নেই, আর এমনিতেই কিন্তু পুঁইশাক আমার অনেক ভালো লাগে খেতে। ইরার বাবার কিন্তু আবার পুঁইশাক পছন্দ না। ওনার আসলে মাটির নিচের কোনো জিনিসই তেমন পছন্দ হয় না, মানে কচুরমুখী বলেন, কচু বলেন আর ওল বলেন, মানে এইগুলো ওনার খুবই অপছন্দের তরকারি। আর একটা বিষয় কি, এইগুলো আমার কিন্তু আবার খেতে খুবই ভালো লাগে। তবে দুইজনের পছন্দ যদি আবার একরকম না হয় তখন সমস্যা কি বলেন তো। মানে আমার যেটা পছন্দ সেটা ওনার না, ওনার যেটা পছন্দ সেটা হয়তো আমার না। মানে তখন খাওয়া দাওয়াই কিন্তু একটা সমস্যা, রান্না বাড়ায় কিন্তু একটা ঝামেলা হয়ে দাঁড়ায়, যে আসলে তাহলে ওনার জন্য ভিন্ন কিছু রান্না করতে হবে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন যে আমার প্রতিদিনের মতো যে কাজ, সকালে উঠেই কেন জানি মনে হয় যে আমি বাচ্চাগুলো আগে খেতে দেই, কারণ আমার কেন জানি মনে হয় যে ওদের আগেই যেন খিদে পেয়ে যায়। তো আমি সেটাই করেছি, আজকে ওদের খেতে দিয়েছি। তো দেওয়ার পরে কিন্তু আমি এগুলো অফ ক্যামেরা একটু মেজে নিয়েছিলাম, কারণ যেহেতু আমার মাজতে কিন্তু সময় লাগে, কেননা আমি মানে ঝটপট মেজে উঠতে পারি না, আমার সময় লাগে। এজন্য সেটা বলে দেই যে প্লেটগুলো কিন্তু আমি খুব ভালোভাবে ছাই দিয়ে মেজে নেই, কারণ প্লেটে যদি তেল কাটে আমি কিন্তু ওটাই খেতে পারি না, আমার জন্য কেমন একটা লাগে। মানে প্লেটগুলো পরিষ্কার করার পরেও যদি তাতে পানি ধরার পরে তো আমার মনে হয় যে এগুলো ঠিকঠাক পরিষ্কার হয়নি। তো সেজন্য কিন্তু আমি ভালোভাবে, আমার একটু সময় লাগে, তো ওই জন্য ওটা দেখালাম না, আমি মেজে নিলাম। আর তারপরে যখন হইল গুঁড়ো দিয়ে ধুচ্ছি, তো সেটা আপনাদের দেখালাম। কথায় বলে যত্ন পেলেও কিন্তু মরা গাছে ফুল ফোটে, আর অবহেলায় কিন্তু ভালো জিনিসও নষ্ট হয়ে যায়। তো আমার এই গাছগুলোর অবস্থা কিন্তু সেই মানে সেরকমই হয়েছে, কারণ এদের প্রতি অবহেলা একটু বেশি হয়ে গেছে আমার। কয়দিন মানে মন ভালো ছিল না। তো আসলে মন যদি ভালো না থাকে তাহলে কিন্তু পৃথিবীর কোনো কাজেই মানুষের মন বসে না। তো সেজন্য আমার এই গাছগুলো কিন্তু ঠিকঠাক আমি পরিচর্যা করতে পারিনি, পানিও দিইনি। তো এখানে একটা গোলাপ ফুটছে। আর এই যে দেখতে পাচ্ছেন, আমি ইরার বাবা এই টিরাটা আমাকে এনে দিয়েছিল। এটাই কিন্তু ছোট চারা মানে দেওয়া হয়, মানে বীজ বপন করা হয়। আর এর থেকে যখন গাছটা বেরিয়ে আসে তখন কিন্তু ওই মাটি মানে সহ অন্য কোথাও আপনি চাইলে লাগিয়ে দিতে পারবেন। তো ইরার বাবা কিন্তু এই টিরাটা নিয়ে আসছিল আমার সুবিধার জন্য। উনি আমাকে বলছিল যে তুমি ছোটোখাটো মানে যে গাছ যেগুলো বের করতে একটু কষ্ট হয় বা বাইরে দিলে অন্য কিছু খেয়ে ফেলবে মনে হবে, সেগুলো বাড়ির ভিতরে কিন্তু এরকমভাবে গাছটা বের করে নিতে পারো। আর এখানে কিন্তু আমি যে দানাটা মানে বীজটা বপন করছি সেটা কিন্তু পুঁইশাকের, কারণ আমি ভাবছি যে কিছু গাছ আমি ছাদে লাগাবো, কারণ সব সময় হয়তো খেতে যাওয়া হয় না। তো সেজন্য আমি ভাবছি ছাদে দিয়ে দিলে আমার একটু সুবিধেই হবে। আর ছাদ যেহেতু পড়ে আছে তো ফেলাই না রেখে দিয়ে দেই। আর খেতে কিন্তু পুঁইশাক আমার আছে, তো আমি যেহেতু ভিডিও করেছিলাম তো আমার মাকে বললাম যে একটু পুঁইশাকগুলো তুমি কাটো, আমি একটা ভিডিও করে নেই। তো আমি যখন পুঁইশাক কাটতে গেছিলাম তখন আকাশের অবস্থাটা দেখেন, মনে হচ্ছিল যে এই বুঝি বৃষ্টি নেমে যাবে, আর প্রচণ্ড মেঘ করছিল। মানে আমার মনে হচ্ছিল যে আমি ক্যামেরায় ভালোভাবে সেটা নিতে পারছিলাম না, মানে খুব ভালোভাবে দেখা যাচ্ছিল না আর কি। আর ওইদিকে দেখতে পাচ্ছেন যে আমার ভাসুর মানে জায়েরা ধান লাগিয়েছিল, তো ওটা কিন্তু ওরা তাড়াহুড়া করেই তুলছে, কারণ আমাদের যেহেতু আলু লাগানোর পরে ধান লাগানো হয়, তো সেজন্য কিন্তু ধানটা ঠিকঠাকভাবে গুছিয়ে নিতে পারে না, এই ঝড় বর্ষা মানে এসেই পড়ে তখন। আর এই যে দেখতে পাচ্ছেন গাছে আম হয়েছে, এটা কিন্তু ল্যাংড়া আম বলে আমরা। তো মোটামুটি ভালোই হয়েছে, তো বৃষ্টি তো নেই সেজন্য আম কিন্তু প্রচুর পড়ছে। তারপরেও যেটুকু আছে ভালোই আছে, মানে এর থেকে বেশি আশা করা যাবে না। আল্লাহ যার জন্য যেটুকু বরাদ্দ রেখেছে সেটুকু যে কোনোভাবেই তার থাকবে, আর যেটা তার ভাগ্যে নেই সেটা কিন্তু যে কোনোভাবেই যাবে। এই জন্যে এইগুলো নিয়ে কোনো আফসোস করা যাবে না। আর এই যে দেখতে পাচ্ছেন কিছু তোশক তৈরি করা কিন্তু তুলার। আপনারা যে তোশকগুলো ব্যবহার করেন, এটা আমাদের গ্রামে কিন্তু অনেকেই কিন্তু এই তোশকের ব্যবসা করে, মানে আমাদের গ্রামে প্রতিটা বাড়ি বাড়ি কিন্তু আপনার এই লেপ তোশক তৈরি করে, তারা সারা বছর কিন্তু এগুলো বিক্রি করে। তো ওখান থেকে চলে আসলাম বাড়িতে। বাড়ি এসে আমার দাদি শাশুড়ির বললাম যে পুঁইশাকগুলো তুমি একটু কেটে দাও আর আমি
রান্নার জিনিসপত্রগুলো একটু চুলার পাশে আগাতে থাকি, কারণ রান্নার আগে কিন্তু সব কিছু গুছিয়ে রান্না করলে মানে ভালো হয় বেশি। আর এই যে দেখতে পাচ্ছেন যে বাড়ি এসে দেখতে পেলাম যে আমার মুরগিগুলো ডিম পাড়ছে। আর এখানে 4টে মুরগি কিন্তু 4টেই ডিম দিয়েছে। তো মানে ডিমগুলো দেখে তখনই ভালো লাগে। এদের তো বাচ্চা থেকে যখন বড় করি অনেক কষ্ট করে, এদের পিছনে কিন্তু সময় দিতে হয়। তো সেই কষ্টটা সার্থক হয় তখনই যখন তারা ডিম দেয়। মানে এইটা দেখে কিন্তু অনেক আনন্দ হয়, আমার তো হয়। তো ইরার বাবা যে ঘের থেকে মাছ নিয়ে আসছিল, এটা কিন্তু মনোসেস মাছ। এই মাছগুলো দেখছিলেন যে আমি মানে ফ্রিজে রাখছিলাম, তো সে মাছগুলো বের করে একটু ভেজে নিচ্ছি, কারণ ফ্রিজের মাছ মনে হয় যেন না ভাজলে কেমন লাগে। আর ইরার বাবাও খুব একটা খেতে পছন্দ করে না, সেজন্য মাছগুলো ভেজে নিচ্ছি। আর যে পুঁই শাকগুলো নিয়ে আসছিলাম সেগুলো কিন্তু মানে ধুয়ে টুয়ে নিয়েছি, নিয়ে কিন্তু এখন রান্না করছি। তো উনি যেহেতু এটা পছন্দ করেন না তেমন, তো ভাবছি ওনার জন্যে আম ডাল করব। আর ইরাও কিন্তু আম ডাল অনেক পছন্দ করে। আর ওনার জন্যে ডিম টিম যাই একটা ভেজে দিব, আর রাতে যাই কিছু রান্না করে দেব। আমার কেন জানি সব কিছু পোষার ইচ্ছে খুব, মানে শখ খুব বলতে পারেন। কিন্তু আসলে সময় স্বল্পতার জন্য আমার হয়তো হয়ে ওঠে না ওগুলো। আর ইয়ার বাবারও অপছন্দের জন্য মানে সেইভাবে আমি আগাতে পারি না। না হলে কিন্তু আমার হাঁস মুরগি মানে ছাগল গরু মানে এগুলো আমার খুবই পছন্দের জিনিস। আমার কেন জানি ওদের পিছনে সময় ব্যয় করতেও ভালো লাগে, মানে খেতে দিতেও ভালো লাগে। আমার মনে হয় যেন আমার সময়টা এমনিতেই পার হয়ে যাচ্ছে। আর গ্রামের বাড়িতে যদি এগুলো না থাকে তা মনে হয় যে অপরিপূর্ণ, মানে কোনো কিছু একটা নেই, মিসিং, এটার জন্য অসম্পূর্ণ হয়ে আছে। কিন্তু ইরার বাবার অপছন্দের কারণ হলো এগুলো মানে নোংরা টোংরা করে ফেলে বাড়ি আর কি। তো সেজন্য তো যাই হোক, দেখতে পাচ্ছেন যে আমার তরকারিটাও কিন্তু রান্না করা হয়ে গেছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।